কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ পর্যন্ত আপনারা টাকা পেতে পারেন একদম বিনামূল্যে। শুধুমাত্র আপনাদের কাছে একটি এটিএম কার্ড থাকলেই হবে। কিভাবে পাবেন ভোটের আগেই তা জেনে নিন। তো চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আপনারা এই 5 লাখ টাকা পর্যন্ত যে সুবিধা সেটা আপনারা কিভাবে পাবেন, কি করতে হবে, এটিএম কার্ডের সাথেই কেন এই সুবিধা দেওয়া হচ্ছে, কেন আপনারা এখনো পর্যন্ত জানেননি যে এটিএম কার্ডের সাথে এই সুবিধা দেওয়া হয় বলে, কিভাবে পাবেন টাকা, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। 99% মানুষ জানে না যে এটিএম কার্ডের মাধ্যমেও এত টাকা বিনামূল্যে পাওয়া যায়। আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক ছাই না থাকুক, কিন্তু আপনাদের এই টাকাটা কিন্তু লাগু হয়ে থাকে। আপনাদের এটিএম কার্ড যখনই আপনাদের বাড়িতে চলে আসে তখন থেকেই কিন্তু এই টাকাটা আপনাদের লাগু হয়ে থাকে। তো জিনিসটা কি দেখুন, এখানে প্রতিবেদনে কি বলা হচ্ছে যে আমরা যখন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি তখন আমরা একটি ডেবিট কার্ড পাই। ডেবিট কার্ড মানেই এটিএম কার্ড। ওকে, এটি আমাদের নগদ উত্তোলন বলতে টাকা তুলতে এবং অনলাইন লেনদেন করতে সাহায্য করে। অনলাইন লেনদেন বলতে ফোনপে, গুগল পে বা এটিএম কার্ডের মাধ্যমেও অনলাইনে পেমেন্ট করা যায়, সেটার কথা বলা হচ্ছে। কিন্তু নগদ উত্তোলনের বাইরেও এটিএম কার্ডের কিছু বাড়তি সুবিধা রয়েছে যা আমরা সাধারণত জানি না। এর মধ্যে একটি হলো এটিএম কার্ডের সাথে যুক্ত বিমা। কি বলা হচ্ছে দেখুন, বিমা শুনে আপনারা চলে যাবেন না, নাহলে কিন্তু এই গোটা জিনিসটা জানতে পারবেন না। এখন হয়তো এটা আপনাদের খুব বিশেষ কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা কাজে লাগবে, তাই এখন জেনে রাখুন। দেখুন কি বলা হচ্ছে যে অনেক গ্রাহক জানেন না যে তাদের এটিএম কার্ডে 25,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা থাকে। এই সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই 45 দিন ধরে আপনার এটিএম কার্ড ব্যবহার করতে হবে। মানে এটিএম কার্ড পেয়ে গেলেন এবং এই সুবিধাটা আপনার চালু হয়ে গেল এরকম নয়, আপনাকে মিনিমাম 45 দিন এটিএম কার্ডটা নিয়ে রাখতে হবে। মানে আপনার বাড়িতে এটিএম কার্ডটা আসার পর থেকে 45 দিন গোনা হবে। আপনি যে পরিমাণ বিমা পাবেন তা নির্ভর করে আপনার এটিএম কার্ডের ধরনের উপর। দেখুন এটিএম কার্ড বিভিন্ন রকমের হয়। আপনারা ভাবলেন যে আপনাদের বাড়িতে একরকম এটিএম কার্ড এলো মানে এটাই সব রকম এটিএম কার্ড, এরকম নয়। এটিএম কার্ডেরও অনেক রকম ভাগ রয়েছে। যেমন ক্লাসিক কার্ড থাকলে 1 লাখ টাকা, প্লাটিনাম কার্ড থাকলে 2 লাখ টাকা, সাধারণ মাস্টার্ড কার্ড থাকলে 50,000 টাকা, প্লাটিনাম মাস্টার্ড কার্ড থাকলে 5 লাখ টাকা পাওয়া যায়, আর ভিসা কার্ড থাকলে 1.5 থেকে 2 লাখ টাকা, এবং প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে রুপে কার্ড থাকলে 1 থেকে 2 লাখ টাকা বিমা কভারেজ পাওয়া যায়। দেখুন জনধন অ্যাকাউন্টেও কিন্তু রুপে কার্ড দেওয়া হয়। জনধন অ্যাকাউন্টটা কি? জনধন অ্যাকাউন্টটা হচ্ছে যে জিরো ব্যালেন্সের মাঝখানে অনেক অ্যাকাউন্ট তৈরি হয়েছিল, দেখেছিলেন স্টেট ব্যাংকে বিশেষ করে, তো সেটাকেই জনধন অ্যাকাউন্ট বলা হয়েছে। যদি আপনাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে তাহলেও হবে, এমন নয় যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে হবে না। তো সেটা থাকলেও 1 থেকে 2 লাখ টাকা বিমা কভারেজ পাওয়া যায়। যদি এটিএম কার্ড ধারক দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার 5 লাখ টাকা পর্যন্ত বিমা কভারেজ পেতে পারে, আর দুর্ঘটনায় কোনো অঙ্গ হারালে 1 লাখ টাকা এবং 2টি হাত বা পা হারালে 2 লাখ টাকা বিমা পাওয়া যাবে। বিমা দাবি করার জন্য কার্ড ধারকের মনোনীত ব্যক্তিকে ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট ছিল সেখানে আবেদন করতে হবে। দেখুন বিমা তো এমনি যে কেউ বাড়িতে এসে দিয়ে চলে যাবে না আপনাকে। যদি দুর্ঘটনা কিছু হয় তাহলে আপনাকে যে শাখায় মানে যে ব্যাংকে আপনার বই রয়েছে সেখানে গিয়ে আপনাকে দরখাস্ত করতে হবে। দেখুন বিমা যে একবারে পাওয়া যায় না এরকম নয়, বিমা কিন্তু পাওয়া যায়। অনেকের ভুল ধারণা রয়েছে যে পায়ের চটি খসে যায়, সত্যি হ্যাঁ একটু ঝামেলা তো পোয়াতেই হবে, এতগুলো টাকাও তো এমনি এমনি দেবে না। কিন্তু আপনাদের যদি একটুখানি ঝামেলা পোয়ান তাহলে কিন্তু এতগুলো টাকা বিমা আপনাদের জন্য রয়েছে। যদি কোনো দুর্ঘটনা হয়, ঠিক আছে, দুর্ঘটনা কাম্য নয়, কোনো সময় দুর্ঘটনা কাম্য নয়, যদি হয়ে যায় কোনো সময় দুর্ঘটনা তাহলে আপনাদের এটিএম কার্ডের সাথে যে বিমা অলরেডি চালু রয়েছে, যেটা আপনারা জানেন না, সেটা আপনারা ক্লেম করতে পারেন এবং সেই টাকাটা আপনারা পেতে পারেন।
পাওয়ার জন্য আপনাদের ব্যাংকে যেতে হবে, যে ব্যাংকে বই রয়েছে সেখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। বোঝাতে পেরেছি? দেখুন এর জন্য কি বলা হচ্ছে, এর জন্য এফআইআর, হাসপাতালের কাগজপত্র, মৃত্যু সনদপত্র, যদি মৃত্যু না হয় তাহলে এটা লাগবে না, আর মনোনয়নের কাগজপত্র ইত্যাদি প্রয়োজন হবে। দেখুন ডকুমেন্ট হিসাবে থানার এফআইআর লাগবে, হাসপাতালের কাগজপত্র, এই সমস্ত কিছু দরকার পড়বে, ঠিক আছে। আর এই বিমা মৃত্যু বা দুর্ঘটনার 45 দিনের মধ্যে দাবি করতে হবে। এমন নয় যে যখন দুর্ঘটনা হলো তার 1 বছর পর আপনি গিয়ে দাবি করছেন, তাহলে কিন্তু পাবেন না। 45 দিনের মধ্যে গিয়ে আপনাদের দাবি করতে হবে, দাবি জানাতে হবে যে হ্যাঁ আপনার এটিএম কার্ড রয়েছে, আপনি বিমা পাবেন, তো সেই বিমাটা আপনাকে দেওয়া হোক। তার জন্য যে আবেদন সেটা আপনাকে দুর্ঘটনার 45 দিনের মধ্যে করতে হবে। এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সকল এটিএম কার্ড ব্যবহারকারীদের অবগত থাকা উচিত, একদম থাকা উচিত। আপনারা অধিকাংশই এই ব্যাপারে কিচ্ছু জানতেন না। আচ্ছা চলুন, আপনারা জানতেন কি জানতেন না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলেই বোঝা যাবে যে আপনারা জানতেন কি জানতেন না। দেখি কে জানতো কে জানতো না। এটি আপনার পরিবারের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করতে পারে। দেখুন আপনাদের এই লাস্টে এসে একটা কথা ভালোভাবে বুঝিয়ে বলছি, যে পরিবারের যিনি অর্থ উপার্জন করে আনেন তার যদি কোনো দুর্ঘটনাবশত কিছু হয়, যদি সে শারীরিকভাবে অক্ষম হয় বা তার মৃত্যু হয়, তাহলে কিন্তু সেই পরিবারটা ভেঙে পড়ার অবস্থায় চলে আসে। সেই পরিবারের টাকা ইনকামের পথ কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি সেই পরিবার কোনো বিমার দরুন কয়েক লাখ টাকা পর্যন্ত ক্যাশ পায়, তাহলে বুঝতে পারছেন যে সেই পরিবারের কতটা সুবিধা হয়। এছাড়াও আপনারা যদি এই ব্যাপারটাকে এভাবে না দেখেন, যদি অন্যভাবে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টাকার ভ্যালু সবার কাছেই রয়েছে। সে গরিব থেকে বড়লোক, আম্বানিরও আজকে টাকার প্রয়োজন রয়েছে, আর আপনারও টাকার প্রয়োজন রয়েছে, আমারও টাকার প্রয়োজন রয়েছে, সবার টাকার প্রয়োজন রয়েছে। আশা করব আজকের এই ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, এইটাই আশা রাখবো। আজকের ভিডিও থেকে যদি আপনারা একটুও নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করতে ভুলবেন না কিন্তু। আর এই রকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।